ভাই কমন প্রশ্ন যেটা, আমার সিএনজি আছে এলপিজি করবো সম্ভব? অবশ্যই। আবার এলপিজি আছে সিএনজি করবো সম্ভব তো? অবশ্যই। আমি সিএনজি এলপিজি কোনটা রাখবো না, সব খুলে আলাম, সম্ভব তো না? সেটাও সম্ভব। আমার হাইব্রিড ভেরিয়েন্টের গাড়ি এলপিজি সিএনজি করাবো সম্ভব? সেটাও সম্ভব। সেটাও সম্ভব। বিষয়টা কি দেখেন, গত ভিডিওতে দেখে গেলাম বোতলের কোনো অভাব নাই, আজকের ভিডিওতে সব খালি। দর্শকরা আসলে কেমনে বোতল পাবে আর কেমনে সিএনজি এলপিজি করাবে? ভাই কাজটা তো ভালো করেন না ভাই আপনি। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই? ভাই আলহামদুলিল্লাহ। ভাই এনে বসে থাকলে কাজ হবে, বাইরে আসেন। আপনি তো কাজটা ভালো করলেন না ভাই। দর্শকরা আসলে বোতল মোতল পাইবে কই, সবই তো শেষ করে ফেলছেন ভাই। আছে তো আরো নাকি? তুলনামূলক তো কাজ কম। কম, তারপরও শেষ করছেন। এটা কি বাহিরে স্টকে রাখছেন নাকি নাকি আরো আছে? না না, এগুলা শেষ, উপরে মাল আছে। মানে এটা হচ্ছে স্যাম্পল রাখছেন, এই তো? সেদিন যেগুলো দেখে গেছেন ওগুলো শেষ। ভাই আরেকটা কথা, এদিকে আইন। জি। আপনি আসতে তো কেউ ফেরত যাবে না বোতলের লেগে নাকি? না না, তাই কি হয় নাকি? কারণ অনেকেই কমেন্ট করতেছেন ভাই অবশ্যই মাল গেলে মাল পাবেন। ভাই মালের এগুলা স্যাম্পল, ভিতরে উপরে কিন্তু আরো আছে নাকি? ওটা উপরে সব মাল। আচ্ছা এখন কেমন আছে আপনি জানান, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা অনেকদিন পরে আসলাম আপনার কাছে বিক্রয় গ্রুপের পক্ষ থেকে আবারও সিএনজি এবং এলপিজির বিষয় জানতে। জি। যেটা হলো জানার বিষয়, সবার যে কমন কোশ্চেন থাকে, ভাই ভালো একটা প্রতিষ্ঠান দরকার যেখানে গেলে আমরা ভালো কাজ করাইতে পারি। জি জি জি। বিশ্বস্ততা দরকার, জায়গায় জায়গায় কাজ করে ধরা খাই, জি। লিক হয়ে যায়, এই গ্যাস থাকে না, এই না সেই না। এই বিষয়ে আপনার মন্তব্য কি? আপনি কি আপনার এখানে কাজ করাইলে মোটামুটি গ্যারান্টি ওয়ারেন্টি দিবেন তো নাকি? গ্যারান্টি তো অবশ্যই, এবং কি কয়দিন গ্যারান্টি দিবেন বলেন? গ্যারান্টি হচ্ছে 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি। 1 বছরের গ্যারান্টি। ওয়ারেন্টি কতদিন আছে? 2 বছর। 2 বছর। ভাই আমি 2 বছর না 1 বছর 9 মাস পরে 10 মাস পরে আসবো, আপনি চিনবেন আমারে, আপনার সার্ভিসটা? ঠিক, আপনি আমাদের প্রথম দিনের গার্লফ্রেন্ডের মতো নিচ্ছি না? ইনশাআল্লাহ, এটাই তো দরকার ছিল। আবার দেখতেছে প্রাডু গাড়িরও আপনি কাজ কাম করাইতেছেন, এটা কি ভাই সম্ভব নাকি? এটা এলপিজি হইতেছে। এলপিজি হইতেছে না? জি। প্রাডু গাড়ি এলপিজি হইতেছে, জি। এবং হাইব্রিড ভেরিয়েন্টের গাড়ি থাকলে তাদের কি করা সম্ভব? হাইব্রিড হবে, হ্যাঁ। সেটাও সম্ভব না? জি জি। এবং আপনার কাছে মাল আছে কি এবার হাই বাজার থেকে শুরু করে লো লো বাজার বাজেটে সব মাল আছে, মানে সিকোয়েন্সিয়াল এবং একটা কি জানি বলে ট্রেডিশনাল, সব মাল আছে। সব মাল আছে। ভাই আমি তো সিএনজি এলপিজি করামু না, আমার দরকার ডেন পেন্টের কাম, করাইতে পারবেন? অবশ্যই, ওই যে স্টারলেটটা এটা করতেছেন অলরেডি? জি। আবার অনেকে বলে ভাই আমি আমার এটার দরকার নেই, ইঞ্জিন খারাপ হয়ে গেছে, গিয়ার বক্স নামাবো। ওইটা গিয়ার বক্স খোলা আছে, ওই যে ওটাও খোলা আছে। হ্যাঁ, মানে এক কথায় টোটাল প্যাকেজ পাবে, এই তো? ওই যে এসির কাজ চলতেছে। ওইটা আবার এসির কাজ চলতেছে, জি। এদিকে আবার এলপিজি কাজ চলতেছে। জি। ভাই কমন প্রশ্ন যেটা, আমার সিএনজি আছে এলপিজি করবো সম্ভব? অবশ্যই। আবার এলপিজি আছে সিএনজি করবো সম্ভব তো? অবশ্যই। আমি সিএনজি এলপিজি কোনটা রাখবো না, সব খুলে আলাম, সম্ভব তো না? সেটাও সম্ভব। আমার হাইব্রিড ভেরিয়েন্টের গাড়ি এলপিজি সিএনজি করাবো সম্ভব? সেটাও সম্ভব। সেটাও সম্ভব। তেলে চালাইতে চালাই সম্ভব, সবই সম্ভব না? সবই সম্ভব। মানে এক কথা বলা আছে। এবং এখন বলেন সম্ভব সবকিছু, সুবিধা অসুবিধা কি? সিএনজি আছে, এলপিজি করলে সুবিধা কি? সিএনজি বলার আছে, আগে এটা বলেন। সিএনজি আছে, এলপিজি করে সুবিধা কি? সুবিধা কি? সিএনজি তো অনেক অসুবিধা। আচ্ছা। সিএনজি হচ্ছে আপনি ঢাকার ভিতরে যার 60 সিলিন্ডার, তার গাড়ি আপনার 70 থেকে 80 কিলো ঢাকার বিষয় চলে না। আচ্ছা আচ্ছা। তো আপনি 70 কিলো চালায় আবার 5 ঘন্টা সিরিয়ালে থেকে গ্যাস নেবেন নাকি? মানে এটা হচ্ছে একটা সবচেয়ে বড়। সিএনজি তো পাওয়াই যায় না, সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে সিএনজি পাওয়া যায় না, পাওয়া যায় না। তারপর সিএনজির পারফরম্যান্স খারাপ, এলপিজির পারফরম্যান্স যা, তেলের পারফরম্যান্স তা সেম সিমিলার মোটামুটি। সেম সিমিলার। এখন তেলে আছে এলপিজি করলে সুবিধা কি? কত পার্সেন্ট সাশ্রয় হবে? তেলে আছে বর্তমান 50%। 50% এর মতো সাশ্রয় হবে। জি। আচ্ছা, আর এলপিজি থেকে সিএনজি করলে কিছুটা কম হয় নাকি? কিছুটা এলপিজি থেকে মানে সিএনজি কিছুটা কম সাশ্রয়ী, মানে খরচ হয়, সিএনজিটা কম, হ্যাঁ। তবে ইঞ্জিনের কন্ডিশনটা কিন্তু এলপিজি তে ভালো থাকে, সিএনজি ভালো থাকে, চলের পারফরম্যান্স ভালো, মানে সিএনজি তুলনায় এলপিজি তে ভালো থাকে। জি। আচ্ছা কথা একটাই, যেটাই আপনি করাইতে চান চলে আসতে পারেন টাকা অটোমোবাইলস নাকি? জি। ভাই লোকেশনটা একটু বলে দেন তো আপনাদের কোথায়? উত্তরা 15 নম্বর সেক্টর, 8 নম্বর রোড, 17 নম্বর প্লট। মানে এখানে আসলে এই গ্যারেজটা পাবে? হ্যাঁ, উত্তরা 1 নম্বর উত্তর যে মেট্রো স্টেশন আছে ওটার সাথেই। আচ্ছা, না স্ক্রিনে যে নাম্বার আছে যোগাযোগ করলে কার সাথে কথা বলতে পারবেন? আমার সাথেই কথা বলতে হবে। আপনার নামটা বলেন। ওমর ফারুক। এই যে ফারুক ভাই, ওমর ফারুক ভাই। আপনার আরেকটা নাম আছে না ভাই? বিপ্লব। এই যে ওইটা ভাই ছোটখাটো নাম, ওইটা ভালো লাগে। জি। আপনার কথা বলবো বিপ্লব ভাইয়ের সাথে, কোনো সমস্যা নেই। আপনার যে কোনো গাড়ি হোক, হাইব্রিড থেকে নন হাইব্রিড, ফুয়েলের যে কোনো গাড়িতে আপনার সিএনজি এলপিজি কনভার্সন করা সম্ভব। এবং আপনার বাজেট যতই হোক না কেন, আপনার কথা হলো যে ভাই কম বাজেটে করে জায়গায় জায়গায় ধরা খাইতে চাই না, ন্যায্যতার ভিত্তিতে দাম রাখবেন এবং ভালো মানের মাল দিবেন, ঠিক আছে? অবশ্যই, ইনশাআল্লাহ। একটা কাস্টমার পরবর্তীতে আবার 5-6টা নিয়ে আসে, আমি কাজ করা নিয়ে গেছি, বাইরে নিয়ে আসলাম, বন্ধু নিয়ে আসলাম, দুলাভাই নিয়ে এলাম, অন্য কারো নিয়ে এলাম, এরকম যেন হয় ভাই। এবং আপনার তো রিটার্ন কাস্টমার গুলো বেশি ইনশাআল্লাহ। এবং এই সার্ভিসটাই কিন্তু মানুষের বিশ্বস্ততা জায়গাটা অর্জন করে। একজন কাজ করে নিয়ে গেছে সিএনজি এলপিজি, পরবর্তী আবার আসে ভাই আমার একটু ইঞ্জিনে একটু কাজ কাম আছে, আপনি করে দেন। এই জিনিসটাই আপনার দরকার, ভালো কাজ করে দেন, ট্রাস্টেড জায়গা থেকে ভালো কাজ করে দিব, অবশ্যই ন্যায্যতার ভিত্তিতে ইনশাআল্লাহ, ঠিক আছে? জি।
ভালো থাকবেন দর্শক, সবাই সুস্থ থাকবেন। অবশ্যই যারা দেখছেন একটু ফলো করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।